নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কাল বুঝতেই পারছেন গলার আওয়াজ শুনে বেরিয়ে এসে গলাটি ধরে গেছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে। একদম ঠান্ডা জলও ঘিরতে পারছিলাম না। তো সেই কারণে একটু আদা, লবঙ্গ, কালো গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এতে চিনি বা চা পাতা কিচ্ছু দিইনি, দেবো শুধু লাস্টে একটু মধু, তার জন্য অল্প একটু ঠান্ডা করে নিই। তো সেই কারণে বারবার চাটাকে একটু ঢালাঢালি করে বারবার ছেঁকে নিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডাটা করে নিয়ে চলুন খেতে খেতে একটু গল্প করে নেওয়া যাক। কালকে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, তাই ভিডিওটি ছাড়তে অনেকটা রাত্রি হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে এবার বাড়ির কাজকর্মগুলো সেরে নিতে হবে। সকালে ছেলে কলেজ চলে গেছে, তো ওকে একটু জিরের পোলাও বানিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে টিফিনে। এবার রান্নাবান্নার দিকে একটু এগোবো, তো তার আগে একটু চাটা খেয়ে নিই। কালকে খুব মজা করেছি। আর যাই হোক না কেন, ছেলের সাথে প্রথম বেড়াতে যাওয়ার অভিজ্ঞতাটা বেশ খুব ভালোই ছিল। অনেক কিছু ছেলে শিখিয়ে দিয়েছিল। ট্রেনে কীভাবে যাতায়াত করতে হয় ভিড়ের মাঝে, কীভাবে কোন স্টেশনে ভিড় হয়, কোন স্টেশনে খালি হয়, এই সব ছোটো ছোটো জিনিসগুলো ও আমাকে শিখিয়ে দিচ্ছিল। তো সেই কারণে অভিজ্ঞতাটা ওর সাথে বেশ ভালোই হলো। এতদিন হাজব্যান্ডের সাথে গেছি, ও সেভাবে অতটা বলেনি, নিয়ে গেছে, সঙ্গে নিয়ে এসেছে, কিন্তু কাল ছেলে যেন আমার গার্জেন হয়ে গেছিলো, আমাকে সমস্ত দিক থেকে আগলে আগলে নিয়ে যাচ্ছিল। তো চলুন, এই এতটুকু আনন্দই তো আমাদের মা বাবার জীবনে অনেক বড় পাওনা, তাই না? তো সেই কারণে আমি কাল বেশ জন্তু জানোয়ারের সাথে সেইভাবে দেখা না হলেও ছেলের সাথে যে একটা নতুন পরিচয় তৈরি হয়েছে, তাতে আমি ভীষণ ভারী খুশি হয়েছি। এবার আজকে কি হয় আগে, তো চলুন চাটা খেয়ে নিয়ে রান্নার দিকে যাওয়া যাক। আজ বিশেষ কিছু রান্না করব না, কারণ আজ সেরকম ইচ্ছেটুকুও নেই, আর ইচ্ছা হচ্ছে না কিছু কাজ করতে। একটা গলার মধ্যে অস্বস্তি হচ্ছে ভীষণই, তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে ভাত হবে, অল্প একটু মাছ আছে, মাছটা একটু মশলা দিয়ে রান্না করে নেব। আর একটু ছেলের জন্য করলা ভাজা করব, ওর জন্য একটু বেগুন ভাতে দিয়ে নেব। একটু জলটা ফুটে উঠুক, পরে দিয়ে নেব। আগে বাসনগুলো গোছ করে নিই, কারণ বাসনগুলো ধুয়ে জল ধরতে রেখে গেছিলাম, আর তোলা হয়নি, সকাল থেকেই রাখা হয়ে গেছে। তো সেই কারণে বাসনগুলো আগে গুছিয়ে নিই, আর চাল ধোয়া জলটা সাইডে রেখে দিই। এখন একটু পরে গাছগুলো দিয়ে দেব। তো চলুন মাছগুলো ধুতে ধুতে একটু গল্প করে আপনাদের সাথে সময়টা কাটিয়ে দিই। এখানে আগে সেরকম বিশেষ নিত্য নতুন মাছ দেখতাম না, কিন্তু এখন সব রকমেরই মাছ প্রায় পাওয়া যায়। তো কাল এই মাছটি নিয়ে এসেছিল, আমেরিকান রুই। তো কালকে আর রান্না করা হয়নি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো আসতে, সেই কারণে মাছটি আর রান্না করিনি। কাল রেখে দিয়েছিলাম, আজ এটা করব। আর রাত্রিতে মাছ কেউ খায়ও না, সেই কারণে খুবই কম রাত্রিতে মাছটা হয়ে থাকে। দিনের বেলাটাই মাছটা পছন্দ করে সবাই। তো সেই কারণে মাছটা আমি শিলে ভালো করে ঘষে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম, দিয়ে কড়ায় ভাজা ভাজা করে নেব। আজ আপনাদের সাথে একটা নতুন কথা শেয়ার করছি। আজ দিদি নাম্বার ওয়ানে একজন মহিলাকে দেখলাম, মহুয়া দাস নাম। আগে চিনতাম না, আজ নতুন করে চিনলাম ওনাকে। তবে অনেক কিছু ভালো কাজের সাথে উনি যুক্ত। ওনার নিজের মুখের কথা অনুযায়ী শুনলাম উনি নাকি আগে আমাদের সময়, পুরনো সময়ে যে বড় কোশ্চেন আনসারগুলো হতো, ভীষণ বড় বড় উত্তর লিখতে হতো, কয়েক পাতা করে এক একটি কোশ্চেনের আনসার হতো। তো উনি আসার পর নাকি সেই জিনিসগুলো চেঞ্জ করেছেন, সেইগুলি শর্ট কোশ্চেনের মাধ্যমে, এমসিকিউ এর মাধ্যমে সেইগুলোকে চালিয়ে দিয়েছেন। তার জন্য বাচ্চাদের সুবিধে হয়েছে, অবজেক্টিভের মাধ্যমে এই কোশ্চেনের আনসারগুলি লিখতে বাচ্চাদের সুবিধেও হয়। বড় কোশ্চেনের আনসারে সেইভাবে মার্কস পেতে পারতো না তখন। আর সত্যি এটা আমরাও অনুভব করেছি, তখন যে ইতিহাসের বা যে কোনো অনেক বাংলার এইসব অনেক কিছু সাবজেক্টে না ভীষণ বড় বড় উত্তর লিখতে হতো, তা কয়েক পাতা ধরে লিখতেই হতো। কিন্তু
উনি নাকি এইসব জিনিসগুলো চেঞ্জ করে এখন সিলেবাসের সাথে এগুলি চেঞ্জ করে অ্যাড করেছেন। আরও কিছু করেছেন শুনলাম, ITIয়ের এইসবেরগুলি ইংরেজিতে আগে ছিল, সেটাকে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সফার করেছে। তার জন্য এখন অল ইন্ডিয়া বেসিসে যে পেপারগুলি হয়ে থাকে, তার জন্য বাচ্চারা এখন অনেক সুবিধে পাচ্ছে। সেই অল ইন্ডিয়া বেসিসে পেপারগুলিতে ভালো রেজাল্ট করছেন। আরও বিভিন্ন সামাজিক কাজের সাথে উনি যুক্ত রয়েছেন, তা অগণিত বলে শেষ হয় না। তার জন্য উনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রাইজ প্রাপ্ত করেছেন। তো চলুন, সত্যি টিভি থেকেও আমরা যেগুলো সমাজে বাস করে হয়তো অনেক সময় অনেক কিছু আমাদের চোখের আড়ালে ঘটে যায়, সেগুলি আমরা টিভির মাধ্যমে কিছু কিছু খবর যেটা স্মরণে রাখার মতো সেইগুলি আমরা জানতে থাকি। আমরা তো এতদিন পড়াশোনা করে এসেছি, অনেক কিছু করে এসেছি, কিন্তু ওনাকে তো চিনতাম না, সত্যিই জানতাম না। কিন্তু আজ টিভির দৌলতে আমরা ওনাকে চিনলাম। উনি মহুয়া দাস নামে পরিচিত। ওনাকে আমাদের সবার থেকে ওনাকে প্রণাম। তো চলুন, ওনার তো গল্প শুনলেন, হয়তো আপনারা অনেকেই জানে বন্ধুদের মধ্যে, কিন্তু এটা আমার জানা ছিল না, কারণ আমাদের তো অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো। তখন 15-16 বছরে মেয়েদের বিয়ে দেওয়া হতো। এটা শুনলেই তো এখন সবাই অবাক হয়ে চমকে উঠবেন যে তখন সত্যিই হতো। আমাদের তখন বয়স কত অল্প, তখনই সব মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা বাহ্যিক সামাজিক বাইরের দিকটা ভীষণভাবে একটা চিনতাম না। বাড়ি থেকেই বা কতটুকু আমরা বেরোতে পেরেছি তখন। বাড়ি থেকে তো মেয়েদের বলছি, সবার বাড়িতে হয়তো ছিল না, কিন্তু আমার বাড়িতে ভীষণ কঠোর শাসন ছিল। বাড়ি থেকে বেরোতে দিত না, সেইরকমভাবে আমি একা কখনো বাইরে বেরোইনি। তো সেই হিসেবে বাইরের জগৎটাকে আমার চেনা ছিল না। এখন যতটা বড় হয়ে চিনতে শিখেছি, আগে জিনিসগুলো চেনা ছিল না। আজ একটা নতুন জিনিস জানলাম, ভালো লাগলো শুনে। তো চলুন, আমার মাছের মশলার সব পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে রেডি করা হয়ে গেছে। আর রসুনটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস, এই হচ্ছে মাছের মশলা। আর বিশেষ কিছু মশলা তা দেবো না। একটু মুখটাও বেশ ভালো লাগছিল না, তো তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে মাছটা শুকনো শুকনো করে মশলা দিয়ে রান্না করব। সেই কারণে করেছি। আর ছেলের জন্য, ছেলে একটু করলা ভাজা খেতে পছন্দ করে, তাই সেই কারণে ওর জন্য একটু করলা ভাজা করে নিলাম। তো ওর পাপা নিম পাতা পছন্দ করে বলে সে আর করলাটা খেলো না, ও নিম পাতা ভাজা দিয়ে খেয়ে নেবে। আর একটু স্যালাড দিয়ে দেবো, ব্যাস ওনার হয়ে যাবে। তো এই রকমই সমাজের বুকে কত নানান মানুষ নানান কর্মের সাথে যুক্ত, নানানভাবে নিজেদের প্রচলিত করে বেড়াচ্ছেন। আমরা হয়তো তাদের কাউকেই চিনি না, কিন্তু একজনকে তো চিনলাম, সেটাই যথেষ্ট নয়। এরকম আরও হয়তো নিত্য নতুন মানুষ এসে থাকেন, আমরা তাদের চিনিও না, জানিও না। অনেকেই হয়তো বা চেনেন, অনেকেই জানেন, কিন্তু আমাদের মতো মানুষরা অনেকেই হয়তো আবার গ্রামগঞ্জের মেয়েরা জানে না সবাই। তো দেখুন, আমার মাছগুলি সব ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে, গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেল। মাছটা ভেজে নিয়ে তুলে নিল। মাছটা তুলে নিয়ে এবার মশলাটা কষিয়ে নেব, তাহলে ব্যাস মাছটা রান্না হয়ে যাবে। এরই মাঝে আমি টুকটুক করে অল্প একটু বাড়ির কাজও করে নিয়েছি, একটু ঘর মোছা, এই খাবার জল টলগুলো ভরে নেওয়া, এগুলো আমি রান্না করতে করতেই করে নিচ্ছিলাম। কারণ আজকে সকাল থেকে সেরকম কাজ করে না, বেশ সকাল থেকে কাজ একদম মন ছিল না, সেই কারণে কাজ করতেও ইচ্ছা করছিল না। এই রকম সময়গুলো না ভারী ভীষণ মামনিকে মনে পড়ে। বেশ একটু নিজের কাছের মানুষরা, মামনি বা বোন এরকম কেউ পাশে থাকলে খুবই ভালো লাগে। একা একা তো সেই কারণে যেন একটু বিরক্ত বোধ হয়। তো সেই কারণেই আজ খেতে বসার সময় একটু টিভিটা খুলেছিলাম। তো সেই কারণে এত বড় একটা ভালো জিনিস জানতেও পারলাম। দেখুন, কথা বলতে বলতে মশলাটিও আমার কষা হয়েছে। কালকে বেরিয়ে আসার পর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি করে চটপট একটু রুটি করে নিয়েছিলাম সন্ধে, আর একটু অল্প মাংস নিয়ে এসেছিলো, ওটা রান্না করেছিলাম। আমাদের তো একটু সন্ধে সন্ধে খাওয়া হয়ে যায়,
তো সেই কারণে এসে তাড়াহুড়ো করে একটু রান্না করতে হয়েছিল, কারণ আসতেই একটু দেরি হয়ে গেছিলো। আবার এসে রান্নাবান্না করে খেতে অনেকটা রাত্রি হয়ে যাবে, সেই কারণে এসেই তড়িঘড়ি করে রান্নাটা বসানো হয়েছিল। তো সেই কারণে ভিডিওটা বানাতে আমার অনেকটাই দেরি হয়েছে, কারণ রান্নাবান্না করে তারপরে আমি ভিডিওটি পোস্ট করেছিলাম। তো চলুন, মশলাগুলি কষা হয়ে অল্প একটু জল দিলাম, মাখা মাখা করব, বেশি জল দেব না, অল্পই একটু জল দিয়ে মাছটা ফুটিয়ে নেব। ছেলে আসবে সেই একবারে রাত্রিতে ক্লাস শেষ করে বাড়ি ফিরবে, কলেজ থেকে ক্লাস শেষ যাবে, ওখান থেকে একদম ক্লাস শেষ করে বাড়ি ফিরবে, তো অনেকটা রাত্রি হয়ে যাবে আসতে। তো সেই কারণে ও দুপুরে তো আর ভাত খাবে না, তো সেই সন্ধেবেলাও আজ ওর রান্নার ঝামেলাটা রইল না, একদম রান্না এই যা হয়ে গেল ও খেয়ে নেবে, ওকে একটু গরম করে দেবো তাহলে ওর হয়ে যাবে। আর খালি সন্ধেবেলা ওর বাবার জন্য 4টে রুটি করে নেব, ব্যাস, এই হলে আমার সন্ধেবেলার ঝামেলাটা শেষ। তো ওর পাপা এসে গেছে, আমি তাড়াতাড়ি করে মাছটা নামিয়ে নিলাম, ওকে খেতে দিয়ে দিই। আর তার সাথে সাথে বেগুনটা আমি একটু মেখে নেব, বেগুনটা ভীষণ গরম, তাই ভাবছি একটু পাখায় ঠান্ডা করতে দিয়ে ভাতটা বেড়ে নিই, তারপরে না হয় হাতে করে মাখিয়ে দেব। তো সেই কারণে ওতে তেল মশলা সব কিছু দিয়ে ঠান্ডা করতে দিয়ে এলাম। তো দোকানে তাড়াতাড়ি চলে যায়, বেশিক্ষণ দুপুরে থাকার টাইম থাকে না, তো আসলেই তাড়াতাড়ি করে দিয়ে দিতে হয়। তো সেই কারণে আমি ভাতটা বেড়ে নিলাম, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, ও চলে গেলে তারপরে আমি খাবো। আমি ততক্ষণে কড়াই করলাটা চাপিয়ে দিয়েছি, করলা ধিমে আছে, আস্তে আস্তে ভাজা হতে থাক। তো সেই খেতে দিয়ে দিই, দিয়ে আপনাদের চলুন বাইরেটা একবার দেখিয়ে নিয়ে আসি। আর গাছটায় ওই চাল ধোয়া জলটা যে রেখেছিলাম ওটাও গাছে একটু দিয়ে দিই। বাইরে এত কড়া রোদ, আর রোদ্দুরটায় যেতে মনে হলো যেন একটু গায়ে যেন রোদ্দুরটা পড়তে যেন শরীরটায় কী আরাম লাগছিল, মনে হচ্ছে যেন একটু দাঁড়িয়ে থাকি রোদ্দুরে, শীতের রোদের মতো লাগছিল। কিন্তু এখন তো শীত নেই, গরম পড়ে গেছে, তবুও যেন ভীষণ আরাম লাগছিল রোদটা। তো একটুখানি অল্প টাইম দাঁড়িয়ে, প্রচুর কড়া রোদ, বেশিক্ষণ দাঁড়ানো গেল না। প্রথমের দিকটা আরাম লাগলেও এত তাপ ছিল, সেই কারণে একটুখানি দাঁড়িয়ে চলে এলাম গাছগুলোতে, ওই চাল ধোয়া জলটা দিয়ে এলাম। এসে চলুন আমি এবার একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে। কালকেই কিছু ভার্মি কম্পোস্ট আর এখানে দানা নতুন দেখলাম, তাই নিয়ে এসেছি। ছেলেও জেদ করলো যে মাম্মি নাও, তো সেই কারণে আমি 2 প্যাকেট, যদি গাছ হয় তাহলে নেক্সট টাইম আবার কখনো যদি যাওয়া হয় ওখান থেকে দানা নিয়ে আসব। তো সেই কারণে অল্প করে নিয়ে এসেছি। দানা ভীষণ দাম দেখলাম, দেশের বাড়িতে 5-10 টাকার দানা কিনলে কত গাছ হয়ে যায়, আর এখানে মাত্র কয়েকটা দানা 70, 75, 40 এরকম প্যাকেট দেখলাম। লাউ দানাটার দাম কম দেখলাম, ওইটার দাম ছিল 40 টাকা। আর বাকি যে ওই পার্সলি আর বেজিল, ওই দুটোর দাম ভীষণ ছিল, 70 টাকা 75 টাকা। ও আরও জেদ করছিল ছেলে রোজমেরি থাইমের দানাগুলি নেবে, কিন্তু আমি জানি না আমাদের এখানে আবহাওয়াটা কীরকম, এখানে ওই সব গাছ করা যাবে কি না, কারণ এখানে তো ভীষণ রোদের তাপ। তো সেই কারণে আমি আর ওই দুটো নিলাম না, বললাম এই দুটো নিয়ে এসেছি, এই দুটো আগে হোক, যদি হয় তখন তুই নিয়ে আসিস পরে। তো চলুন এই খাওয়া দাওয়াটা করে নিই। করলা দিয়ে ভাতটা খেলাম, বেশ মুখে ভালো লাগছিল। তো খাওয়া দাওয়াটা আমি সেরে নিই, তারপরে আপনাদের ওই দানার প্যাকেটগুলো দেখাচ্ছি। আর আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন একটি, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখুন এই যে দানাগুলি যেগুলি নিয়ে এসেছিলাম, এই প্যাকেটে মাত্র কয়েকটি করে দানা রয়েছে, আমি যদিও বা কেটে দেখিনি, কিন্তু একদম নিচে হাতের সাহায্যে বোঝা যাচ্ছিল বেশি দানা নেই, কিন্তু ভীষণ কস্টলি পড়ছিল। আর 1 প্যাকেট ভার্মি কম্পোস্ট এনেছিলাম গাছের মাটিতে দেওয়ার জন্য, তো ওটা ওখানে 5 কিলোটা বেশ
মোটামুটি একটু সুবিধে হতো, একটু দামটা কম হচ্ছিল 5 কিলোর যদি প্যাকেট নেওয়া হতো। কিন্তু অত দূর থেকে ভাবলাম অত বড় প্যাকেট নিয়ে যাব, তার থেকে একটা ছোট প্যাকেট আগে নিয়ে গিয়ে দেখি কীরকম কী কাজ হয়। তো যখন আবার কখনো যাওয়া হবে তখন না হয় বড় 5 কিলোর প্যাকেট আনা যাবে। আগে কিছু ফারাক পড়ে কিনা গাছে দেখা যাক। এখানে আমি ওই ফুল টুল গাছে বা সবজি টবজি যা টুকটাক হয় মাঝে মধ্যে, কখনো সার দিই না। ওই চাল ধোয়া জল বা ঘরের ওই সবজি ধোয়া জল এইগুলোই দিয়ে দিই, তাতে যায় হয় হয়, বাস নেই তো নেই এই রকম। এই যে ভার্মি কম্পোস্টের প্যাকেটটি 1 কিলোর প্যাকেট 60 টাকা নিয়েছে। আর ওই যে একটা ছোট্ট প্যাকেট, ওটা হচ্ছে একটু সারের মতো, মানে পাতায় বা ফুলে ছেটাতে বললো। ওটা কখনো আমি দেখি না বা কেনাও হয়নি আমার, কিন্তু ওনারা বললেন যে এটা নিয়ে যাও, ওখানে গাছে 1 চিমটে দিয়ে জলে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে গাছগুলি একদম হারা ভরা হয়ে যাবে। তো সেই কারণে আমি নিয়ে